রাশিয়ার থেকে ২৭ গুণ ছোট একটি দেশ ইউক্রেন। আর এই ইউক্রেনকে কেন এত ভয় পাচ্ছে রাশিয়া? রাশিয়া কেন ইউক্রেন আক্রমণ করেছিল এবং কেনই বা আজ ইউক্রেনের এই দশা? তো চলুন আজকে এই ব্যাপারে আলোচনা করা যাক। Started large-scale military drills this morning, and this is a very dangerous moment. Stoking fears of an invasion. More than 2,000 troops, according to American intelligence, sent within the 24 hours. American citizens should leave now. ইউক্রেন এবং রাশিয়া পূর্ব ইউরোপে একে অপরের সীমান্তবর্তী দুটি দেশ। ২৪শে ফেব্রুয়ারি ২০২২-এ রাশিয়া ইউক্রেনে তার সেনাবাহিনী পাঠায় এবং জোর করে দেশটি দখল করার চেষ্টা শুরু করে। এই আক্রমণ অনেক মানুষকে অবাক করেছিল, কারণ এটি ছিল কয়েক দশক ধরে ইউরোপে প্রথম বড় যুদ্ধ। কিন্তু রাশিয়া ও ইউক্রেনের মধ্যে কয়েক শতাব্দী ধরে কঠিন সম্পর্ক রয়েছে। এখন কি ঘটছে তা বোঝার জন্য আপনাকে ১৩০০ বছরের ইতিহাস খনন করতে হবে। উভয় দেশেই একই মধ্যযুগীয় রাজ্যে তাদের সূচনা করে, যার নাম কিভান রুশ। এটি ৮০০-এর দশকে ভাইকিংস ভারাঙ্গিয়ানদের একটি গ্রুপ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল, যারা উত্তর ইউরোপ থেকে স্থানীয় জনগণের উপর শাসন করতে এসেছিল। কেভিয়ান রুশ এখন রাশিয়া এবং ইউক্রেন যা বিস্তৃত ছিল, এবং এর জনগণ স্লাভরা আজকের রাশিয়ান এবং ইউক্রেনদের পূর্বপুরুষ। এর রাজধানী ছিল কিয়েভ শহর, একই কিয়েভ যা এখন ইউক্রেনের রাজধানী। আজকের রাশিয়ার রাজধানী মস্কো কিভান রাশিয়ার অংশ ছিল। কিভান রুশ ১২৪০ সালে এশিয়া থেকে মঙ্গল সৈন্যদের দ্বারা জয়লাভ করে এবং বিভক্ত হয়ে যায়। কিভেন একটি নতুন কমনওয়েলথের অংশ হয়ে উঠেছে, যা আজকের পোল্যান্ড এবং ইউক্রেন জুড়ে বিস্তৃত। এরপর মস্কো মঙ্গল সাম্রাজ্যের স্থানীয় রাজধানী হয়ে ওঠে। মস্কো এবং কিয়েভ উভয়ই ইউরোপ এবং এশিয়ার মধ্যে সংযোগী স্থল ছিল, কিন্তু তাদের ভূগোল উপর ভিত্তি করে ভিন্ন সংস্কৃতির সাথে। ১৫০০-এর দশকে মস্কোতে কিভান রুশের রাজকুমারদের বংশধররা তাদের নিজস্ব সাম্রাজ্যবাদী রাশিয়ার একটি সাম্রাজ্য গঠন করেছিল। ১৬৫৪ সালের মধ্যে এটি কিয়েভ এবং এর ইউক্রেনীয় জনগণের সাথে অন্যান্য দেশ এবং ইউরোপ এবং এশিয়ার লোকদের অন্তর্ভুক্ত করে। সাম্রাজ্যবাদী রাশিয়ায় কেউ কেউ ইউক্রেনীয়দের রাশিয়াদের ভাই হিসাবে দেখেছিল, কারণ তারা মধ্যযুগীয় যুগের একটি সংস্কৃতি ভাগ করে নিয়েছে। কিন্তু ইউক্রেনীয়রা বলেছে যে উভয় গোষ্ঠী একই ধর্ম পালন করে এবং কিছু ইতিহাস ভাগ করে নিলেও ইউক্রেনীয় সংস্কৃতি, যেমন এর খাদ্য, ভাষা, শিল্প এবং সঙ্গীত ভিন্ন ছিল। এটি বিভিন্ন মানুষের সাথে যোগাযোগের মাধ্যমে এবং রাশিয়ার থেকে আলাদা একটি ইতিহাসের দ্বারা আকৃতি পেয়েছিল। ১৯১৭ সালের ফেব্রুয়ারিতে একটি বিপ্লব রাশিয়ার নেতা জার নিকোলাস দ্বিতীয়কে সিংহাসন থেকে বাধ্য করে। একই বছর আরেকটি বিপ্লব সোভিয়েত ইউনিয়ন নামে একটি নতুন সাম্রাজ্য তৈরি করে। কিছু ইউক্রেনীয় নতুন সোভিয়েত সাম্রাজ্যে যোগ দিতে চায়নি, তারা নিজেদের দেশ গঠনের চেষ্টা করেছে, কিন্তু সোভিয়েতরা তাদের আন্দোলনকে পরাজিত করে এবং এর পরিবর্তে ইউক্রেনীয় সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র তৈরি করে। যে কয়েকটি প্রজাতন্ত্রের মধ্যে একটি ইউনিয়ন গঠিত হয়েছিল। প্রথমে এটি ইউক্রেনীয়দের তাদের সংস্কৃতি বজায় রাখতে এবং তাদের স্থানীয় সরকার পরিচালনা করার অনুমতি দেয়, কিন্তু যখন সোভিয়েতরা ভয় পেতে শুরু করে যে ইউক্রেনীয়রা স্বাধীনতা চায়, তারা তাদের ক্ষমতা কেড়ে নেয়। এরপর ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে। ইউক্রেন এবং রাশিয়া উভয়ই সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল, যা স্বাধীন দেশ হয়ে ওঠে। এরপর ২০১৩-এর দিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ চেয়েছিলেন ইউক্রেন রাশিয়ার প্রতি অনুগত থাকুক, তাই তিনি ইউক্রেনকে ইউরোপের কাছাকাছি আনতে বাণিজ্য চুক্তি না করার সিদ্ধান্ত নেন। ইউক্রেনীয়রা প্রতিবাদ করেছিল, ইয়ানুকোভিচকে অফিস থেকে বের করে দিয়েছিল এবং এমন একটি সরকারকে নির্বাচিত করেছিল যা রাশিয়ার পরিবর্তে ইউরোপের পক্ষে ছিল। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন দাবি করেছেন যে এই প্রতিবাদ সত্ত্বেও বেশিরভাগ ইউক্রেনীয়রা রাশিয়ার সাথে সম্পর্ক চায়। তিনি আরও উদ্বিগ্ন যে ইউক্রেন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের সাথে একটি সামরিক জোটে যোগ দেবে, যা রাশিয়ার জন্য হুমকি হয়ে উঠবে।
2014 সালে রাশিয়া দক্ষিণ ইউক্রেনের ক্রিমিয়া নামক একটি এলাকা দখল করে নেয়। এটি পূর্ব ইউক্রেনে সৈন্য ও অস্ত্র পাঠিয়েছে, যারা রাশিয়ার অংশ হতে চায় তাদের সাহায্য করেছে বলে দাবি করেছে। তারপর থেকে 8 বছরে প্রায় 14,000 মানুষ মারা গেছে এবং 1 মিলিয়ন মানুষ লড়াই থেকে বাঁচতে পালিয়েছিল। 2022 সালের ফেব্রুয়ারিতে পুতিন আবার দাবি করেছিলেন যে ইউক্রেনীয় এবং রাশিয়ানরা এক মানুষ। তিনি ইউক্রেনীয় এবং রাশিয়াদের ভাই জাতি হিসেবে দেখেন এবং বলেছেন যে রাশিয়া যেহেতু বড় ভাই তাই এটির দায়িত্বে থাকা উচিত। বেশিরভাগ ইউক্রেনীয় একমত নয়। তারা তাদের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কথায় অনুপ্রাণিত হয়েছে। তিনি পুতিনকে বলেছিলেন যে ইউক্রেনীয়রা শান্তি চায়, তবে তাদের প্রয়োজন হলে তারা তাদের দেশের স্বাধীনতা রক্ষা করবে। পুতিন আক্রমণ করেছিলেন এবং এবার তার পরিকল্পনা পুরো দেশ দখল করার। ইউক্রেনীয়রা এখন রাশিয়ান সেনাবাহিনীর সাথে লড়াই করছে। তারা যা বলে তা দখল করার চেষ্টা করেছে। রাশিয়ায় আক্রমণ করবে কিনা সে সম্পর্কে জনগণের কোনো বক্তব্য ছিল না। অনেকেই এর প্রতিবাদ করেছেন। অনেক পরিবার রাশিয়ান এবং ইউক্রেনীয় উভয় সদস্যে আছেন। এ কারণে সীমান্তের দুই পাশের অনেক মানুষ একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করতে চায় না। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বেশিরভাগ অংশ ইউক্রেনীয়দের পাশে রয়েছে। তারা বিশ্বাস করে যে ইউক্রেন তার নিজের ভবিষ্যৎ নির্ধারণ করতে সক্ষম হওয়া উচিত। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর যদি চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে দিন এবং বেশি করে আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিন। কথা হবে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।